দুইটা সন্তান শিক্ষিত কুলাঙ্গার, বাবারে করোনায় ধরে ফেললো। এলাকার গরিবদেরই বলে টাকা দিলাম বাবার লাশটা টেনে টেনে রাস্তায় ফেলে দাও। করোনার লাশটা রাস্তায় ফেলে দিল, দরজা জানালা আটকায়, সন্তান ঘুমিয়ে গেল। একটা বার দরজা খুলে তাকায় নাই যে বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাইও না রে মুসলমান। একটা জাতিকে দুর্বল করার যত পলিসি আছে এর মধ্যে একটা পলিসি ইতিহাস ভুলাইয়া দাও। একটা জাতিকে দুর্বল করার আর এক পলিসি শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও। একটা জাতিকে দুর্বল করার 3 নাম্বার পলিসি বেপর্দা নারীর ছায়ালাভ ঘটাও, ও জাতি ধ্বংস হয়ে যাবে। বাবা তার আপন মাইয়াটারে হোটেলের মধ্যে ঢুকায় বলে, ও মেয়ে আজকের রাতের জন্য তুমি আমার কাছে স্ত্রীর সমান। নাউজুবিল্লাহ আসে না? মা সন্তানের জবাই করে, সন্তান মাকে জবাই করে। ওই সন্তান ঢাকা বাড্ডা থানার ঘটনা আপনারা জানেন, যারা ফেসবুকের গোলামি করেন তারা তো দেখেন প্রতিদিন মিডিয়ার সামনে। বাবায় মারা গেছে, কোটি টাকা রেখে 2 ভাই, ওরাও শিক্ষিত কুলাঙ্গার। বাবার লাশটা ফালায় রাখছে, 24 ঘন্টা বাবার বাড়ি আর টাকা নিয়ে ঝগড়া করেছে, লাশটা দাফনেরও চিন্তাও করে নাই। এই কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে, আর এই কুলাঙ্গারের বাবা হয়া কি লাভ হবে? করোনার লাশটা সন্তান রাস্তায় ফেলে দিল, বাবার লাশ কাছে যায় না, করোনা মরবে না। শুধু মাস্ক না, মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক, মরবে না। মেডিসিন পকেটের ভেতরে খালি হাত ধোয়, আমার একা হুজুর ধুইবেননি। এখনো কত কপাল পরার ওই মেডিসিন অফিসে বয়ে রয়েছে, হাত ধুইতেছে। কিন্তু ইতিহাস মনে রাখি ওরে যুবক, ওই করোনার সময় দেশের মধ্যে শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা আলেম ওলামারা নিজের কাঁধে নিয়েছেন, গোসল করাইছেন, কাফন পরায় জানাজা পরায় দাফন করছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। তাহলে যমুনা গ্রুপের মালিকের ধরলো কেন? করোনায় ধইরেই ফালাইছে, বলে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও। ও ডাক্তার, কত হাজার কোটি টাকা লাগবে, আমার রুহুটা ফিরায়া দাও, করোনা থেকে মুক্তি দাও। এত টাকা মরিয়া 3টা সাদা কাপনের প্যাকেট হয়ে পড়ে গেল। সন্তানেরাও আর খবর নেয় না, মানুষেরাও খবর নেয় না। সমাজের লজ্জা বাঁচাইতে গিয়া মাঝে মাঝে সন্তানের একটা খাওন দেয়, বাবার বার্ষিকী মরণের খাওন, ঠিক নি? খাওন দিছে গরু 13টা, মহিষ 14টা, উট আছে 26টা। জনমের মতো খানার আয়োজন কইরা সামনের সারিতে সব সুদখোর, পিছে ঘুষখোর, ডাইনে বামে বেনামাজি। মোনাজাত দিলে একটার মোনাজাতও কবুল হবে না। এগো ডাকছে বাবার রুহের মাগফিরাতের খাওন। সব সুদখোরদি সামনে, যাদের মোনাজাত কবুল হবে না এগো বসাইছে সামনে। আর যে গরিব টরিব 2-1জন নামাজি এগো দিছে 3rd ক্লাসের মধ্যে, এগো কোনো দাম নাই। যাদের দোয়া কবুলের গ্যারান্টি আছে এগো সামনে জায়গা নেই। বাবার নামে খাওয়ায়, টাকার মাস্তানি। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে মানুষ তো সৃষ্টিগতভাবেই সর্বোচ্চ সম্মানে আছে। নবী বললেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। নিজেরে বিনয়ী করে চলো, ছোট মনে করো চলো, আল্লাহ মর্যাদা বাড়াবেন। হ্যাঁ, যার মর্যাদা কম তারটা আল্লাহ বাড়াবেন। যে বিনয়ী হয়ে চলবে তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে, আমলের পাওয়ার বেড়ে যাবে, ইখলাসের পাওয়ার বেড়ে যাবে। আর মোটামুটি যার আমল আখলাক ইখলাস আছে, তাকওয়া আছে, তারটা আল্লাহ আরো মজবুত করে দিবেন। মানুষের মাঝে তার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। এজন্য নবী বলেন, নিজের বিনয়ী করে চলো, ছোট মনে করে চলো, বড় মনে করিও না। আর বড় মনে করবা কি পুঁজি দিয়া? তোমার পুঁজি যদি এক জায়গায় ধাক্কা লাগে নিচে বইরে যায়, তো এই পুঁজি নিয়ে বড় দাবি করার কিছু নেই। তোমার বড় হওয়ার দাবি কি? পুঁজি কি? বলে টাকা। রাজশাহী এলাকার টাকাওয়ালার বড় বাহাদুরি, এই বাহাদুরি কতক্ষণ বলে ঢাকা জেলায় গেলে স্যারেন্ডার হয়ে যাবে, ওখানে আরো বড় বয়ে রয়েছে। তাহলে রাজশাহীর বাহাদুরি ঢাকা পর্যন্ত শেষ, ঢাকাওয়ালার বাহাদুরি ইন্ডিয়ায় গেলে শেষ, সেখানে আরো বড়। ইন্ডিয়াওয়ালার টাকার বাহাদুরি রাশিয়া আমেরিকার সামনে দুর্বল, তারা আরো বড়।
সারা দুনিয়ার টাকার বাহাদুরির সব বরত্ব আমার রবের সামনে দুর্বল। আমার রব আরো বড়। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বলেন আমি ধনী, তোরা সব ফকির। আমি আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়াতে ধনী আছে না নাই? প্রশংসিত একটাও নাই। কেন? কয় মাদ্রাসায় 50,000 টাকা দিয়া মসজিদে 50,000 টাকা দান কইরা কয় মসজিদে আমি কইরা দিছি। যা সওয়াব পাইছিল চাপাবাজিতে সওয়াব শেষ। একজনে 20,000 টাকা মাহফিলে দিয়া বলছে আমার নাম যেন মাইকে বলা না হয়। আর একজন ওই সিফা থেকে 1,000 টাকা দিয়ে কয় নাম না কইলে ফেরত লই যাবি টাকাটা। আছে না নাই? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক, ও আমার কলিজার যুবক, আজ আমি যদি তোমার মতো স্বাধীন ভেবে প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কেটে বাহাদুরের মতো রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। মাথা নষ্ট হয় নাই?
একটা মানুষ যদি টাইম মতো না খায় না ঘুমায়, ওর চলাফেরার ব্যালেন্স হারিয়ে যায়। 12টা মাস বুঝাবার জন্য বলি রে যুবক, সারা দেশে কিসের বৃষ্টি আর কিসের রৌদ্র, কিসের ঠান্ডা আর কিসের গরম। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান। কুত্তার মতো দৌড়াই সারা বাংলাদেশে, মানুষের পায়ে ধরে 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 বুঝাই। কাউকে বলি না আমার মতো পাঁচকল্লি লাগাও, কাউকে চিল্লায় বলি না কওমি মাদ্রাসায় যাও, আমি কওমির সন্তান। কাউকে বলি না তাবলিগে যাও, আমিও তাবলিগের লাইনের সন্তান। কাউকে বলি না তুমি চরমনাই যাও, পীরের কাছে যাও, আমি পীরের গোলাম। একবারও বলি না কি বলি রে বাবা, তোমাকে হুজুর বানাবার জন্য বলি না তসবি নাও, পাগড়ি লাগাও। সবাইকে পাও ধরে ধরে, শুধু আমি না, সব ওলামায়ে কেরাম বয়ান করে, বিনয়ের সাথে বুঝায়। যেটা সরকার কোটি 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 টাকা ব্যয় করে বাহিনী বানাইয়া অস্ত্র হাতে দিয়াও পারে নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের পেছনে টাকা দিয়া, পোশাক দিয়া, অস্ত্র দিয়া বলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দাও, দুর্নীতি বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো, মদের আড্ডা বন্ধ করো, পারে নাই। কিন্তু দেশের উলামায়ে কেরাম চোখের পানি ছেড়ে পায়ে ধরে ধরে বুঝাইয়া মোনাজাতে কান্না করে করে এই দেশের একজন আর 1000 না, লক্ষ লক্ষ বেনামাজিরে নামাজির মুসাল্লায় উঠাইয়া দিয়েছে। টুপি নাই টুপিওয়ালা হয়েছে, অস্ত্র সাইরা সন্ত্রাসী এখন তসবিহ হাতে নিছে। এটা কোনো সরকারের অবদান না, একমাত্র ডাক্তারের, প্রফেসরের না, উলামায়ে কেরামের অবদান। এই জন্য আমি বলি, এই দেশের উলামায়ে কেরাম এই জাতিকে যা দিছে, আল্লাহর জাতের কসম তা কেউ দিতে পারে নাই। যদি বলো কেউ দিয়েছে, আমি তার জবাব দিব, যদি তোমাকে 5 টাকা দিয়া থাকে, গোপনে 5000 টাকা নিয়ে গেছে, তোমার খবর নাই। কারণ দুনিয়ার সব ধান্দাবাজ আর স্বার্থপর, একমাত্র তোমার কলিজার আপন বন্ধু উলামায়ে কেরাম কোন স্বার্থের জন্য মায়া করে না। এত কষ্ট করে বয়ান করে উলামায়ে কেরাম, পাও ধরে ধরে ডাকে, বিনিময়ে তুমি কি দিছো আলেমরে? গালি ছাড়া। উলামায়ে কেরামের গালি ছাড়া জীবনে কিছুই দিতে পারো নাই, বিরোধিতা ছাড়া কিছুই দাও নাই। তোমরা যে আমাদের গালি দাও তাও কানে শুনি, আমাদের বিরুদ্ধে লেখো তাও জানি, এরপরেও কিন্তু সামনে দেখলে হাসি মুখে সালাম দেই, বুকে লাগাই, হিংসা করি না। আবার গভীর রাতে দোয়া করি, হে মালিক, আমার কলিজার প্রত্যেকটা যুবকের তুমি দিনের খাদেম বানায় দাও। কারণ আমার মদিনার নবী 1500 বছর আগে বড় আক্ষেপ করে বলেছিলেন, আমি দুনিয়াতে এমন সমাজে আসছি যেই সমাজের মানুষ ছিল চরিত্রহীন, লম্পট, যেই মানুষগুলো এত খারাপ। অপরদিকে আমি মুহাম্মদ এমন হালাতে দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছেন, আমি আব্বা পাইলাম না, মা হারায় অসহায়, আমার চারদিকে দুশ্মন, কেউ আমার আপন নাই। রক্তের আপনরা সব আমার অস্ত্র নিয়ে অপেক্ষা করে কখন আমারে জবাই করবে। ওই বিপদের সময় আমার উপকার করেছিল যুবকেরা, আর আমার বিরোধিতা করেছিল বুড়ারা। তুমি যুবক কি উপকার করছো তোমার এই হায়াতে নবীর দিনের আদর্শের জন্য? একটা উপকার কি করছো? যে হুজুর আমি দাড়ি রাখতে পারি নাই, কিন্তু এক দাড়িওয়ালারে কলিজে দিয়া চুমা দিছি, বুকে লাগায় দোয়া করছি আর দোয়া চাইছি। তোমার কপাল এত খারাপ যে নিজেও দাড়ি রাখলা না, কেউ রাখছে, তুমি তাকে সাহস না দিয়া তুমি বলছো বয়স কত? কয় এত। এত তাড়াতাড়ি দাড়ি, বুজুর্গ হয়ে গেলি। নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়ে পছন্দ করে না, সিঙ্গেল কপাল পরা না ডবল কপাল পরা। নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না, সীমাহীন কপাল পরা। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না, চূড়ান্ত কপাল পরা।
ও যুবক, আমার নবী যুবকের সুসংবাদ দিলেন। যুবকেরা নবীর উপকার করেছে। বুড়ারা বিরোধিতা করে। আবু জাহাল নবীর বিরুদ্ধে যায়, বুড়া। আবু লাহাব নবীর দুশ্মনী করে, বুড়া। উতবা নবীর দুশ্মন, বুড়া। আর অন্যদিকে যুবক আমার নবীর হাতের সামনে হাত লাগায় দিল। 11 বছরের সন্তান, 11 বছরের সন্তান নবীর হাতে হাত লাগায় সাহস নিয়ে ময়দানে ঝাঁপায় পড়লেন হযরতে আলী। নবী এমন দোয়া দিলেন, হে আলী, তুমি এতদিন ছিলা আমার চাচাতো ভাই, আজ তুমি আমার সাহাবী। পরবর্তীতে হতে পারে আল্লাহ কবুল করলে জামাতা। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজের বিনয়ী হয়ে চলবে, ছোট মনে করে চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেরে ছোট মনে করে চলো রে বাবা, এলেমের বড়াই দেখাও। আমি বড় বক্তা, আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় প্রিন্সিপাল। বলে কত বড় তুমি মুফতি? হাটহাজারীর মেখল মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির থেকে তুমি বড় মুফতি হতে পারবা না। কে সে মুফতি ফয়জুল্লাহ? কত বড় ওলি কামেল। ইন্তেকালের সময় উলামায়ে কেরাম পাশে দোয়া করতেছেন। ডাক্তার এসে টেটিস্কোপ যন্ত্র বুকে লাগাইছে আর কানে লাগায় একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশে আসার পরে বলে, ডাক্তার চিৎকার দিয়া বেহুশ হইলা কেন? ডাক্তার বলে, আল্লাহর জাতের কসম, মুফতি ফয়জুল্লাহর বুকের উপরে যন্ত্রটা ধরার পর আমি অস্থির হয়ে গেলাম। এক জায়গায় বসিয়া শত মানুষ আল্লাহর জিকির করলে যেমন আওয়াজ হয়, তার হৃদয়ের মধ্যে তেমন জিকিরের আওয়াজ আমি কানে শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। নিজের ছোট এমনে বানানো যায় না। আমি শুরুতেই বলেছিলাম, মায়ের গর্ভ থেকে আদব শিখে আসা যায় না, এটা শিখতে হয়। নিজের ছোট বানাইয়া চলা, এটা নিজে নিজে পারা যায় না। একজন আর আন্ডারে চললে তখন নিজের একটু দুর্বল মনে হবে। একটা ছাত্র যখন শিক্ষকের সম্মান করবে তখন সে নিজের দুর্বল মনে করবে। মুরব্বি মেনে চললে নিজের দুর্বল মনে হবে। আর যদি কেউ মনে করে আমার মাথার উপরে কেউ নাই, আমার ডানে বামে কেউ নাই, আমি সব থেকে স্বয়ং সম্পূর্ণ, লোকটা বড় অহংকারী। ওই লোকটা নিজের কোনোদিন ছোট বানাইতে পারবে না, মানসিক দুর্বলতাও আসবে না, বরং বেপরোয়া হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, নিজের ছোট বানানোর জন্য তোমার 1 নাম্বার কাজ হলো আমার ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ভয়ের নাম হলো তাকওয়া। ভয়ের নাম কি? তাকওয়া। তাকওয়া মানি আল্লাহর ভয়, খশিয়াতুন মানি আল্লাহর ভয়, খাউফুন মানি আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করো মুমিন। বারবার আল্লাহ তাকওয়ার বয়ান করতেছেন। কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই কোরআনটা আমি দিলাম শুধু মুত্তাকি যারা, তাদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে যদি আমি প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই হাত উঠায় বলবে আমরা আল্লাহরে ভয় করি। অনেক চালাক বলবে হুজুরগো থেকেও ভয় করি আমরা বেশি, যদিও নামাজ পড়ি না, তবে ঈমান তাজা আছে না নাই? আমি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি,
আপনি টুপি বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি বন্ধ করে বলেন আল্লাহকে ভয় করি, আমি হালাল খাইয়ে বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়ে বলেন আল্লাহকে ভয় করি, সবার ভয় কি সমান? না। তাহলে ভয়টা আসলে কি, তার হাকিকত কি? আমি উদাহরণটা এমন ভাবে দেই যে সন্তান মা বাবারে ভয় করে, বলে প্রমাণ, মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। ছাত্র শিক্ষকরে ভয় করে, বলে তার প্রমাণ কি? ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? কয় মাইরের ভয়, শাস্তির ভয়। ঠিক যারা আসলেই আমার আল্লাহকে ভয় করবে তাদের গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে কখনো ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा दे हद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहा। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো নিজেকে গুনাহ থেকে বাঁচাও। আর তাকওয়া ইহতিরাজানিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখো, এর নাম তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় দুনিয়াতেই নিজের গুনাহ থেকে বাঁচাবে, ও নবী জানায় দেন তার ঠিকানা জান্নাতুল মাওয়া। তাকওয়া এমন একটা দামি সম্পদ, এটা অর্জন করলে মরার আগে 6 পুরস্কার। দুনিয়াতে পুরস্কার কয়টা? কার জন্য? কার জন্য? মুত্তাকি যারা তাকওয়াওয়ালা। আর পরকালে 2 পুরস্কার দিবেন আল্লাহ। পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। পরকালে তাকওয়াওয়ালাদের জন্য দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আল্লাহর সাথে মোলাকাত। ও ভাই, আমরা এত পাও দইরা বুঝাই, আচ্ছা আপনি মানেন না কেন? আমাকে এখানে অনেক শিক্ষিত মানুষ বলেন তো, রসুলের দেওয়া আদর্শ পৃথিবীতে এর থেকে আর ভালো কোনো নবীর আদর্শের থেকে আরো উত্তম কোনো আদর্শ আছে কিনা একটু বলেন তো। আমি আল্লাহর কসম করে বলি, যদি কেউ বলতে পারেন হ্যাঁ নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ উত্তম, আমি সেটা গ্রহণ করব, নবীরটা বাদ দিব। কেউ যদি বলতে পারেন জিয়াউর রহমান সাহেবের আদর্শ মদিনাওয়ালা রসুল থেকে দামি, আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব, বলবেন কেউ? নবীর থেকে দামি আদর্শ কারো কাছে আছে? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় দুনিয়াতে যত আদর্শ শুনো সব আদর্শগুলো নাপাক, একমাত্র পবিত্র আদর্শই হলো মদিনারটা। নবীজির আদর্শ পাক না নাপাক? অন্যেরটা নাপাক কেন? কয় মানুষটাই নাপাক, ওর দেমাগ নাপাক, খায় নাপাক। হালাল খাইয়ে এবার মদ, ভাত খাইছে 3 বেলা হালাল, এরপরে মদের বোতল নিছে, এটাও হারাম, ভিতরেরটাও হারাম করে ফেললো। আর আমার নবী কেমন পাক, যে নবী দুনিয়াতে আসা থেকে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই। আসেনি এমন কোন নেতা মিছা কয় না? কথা বলেন না কেন? বরং মোবাইলটা কানে লাগায় ঘরের ভিতরে বইয়া পাওনাদারে যখন টেলিফোন করছে, কইও আমি জমিনে নাই, মোবাইল কানে নিয়া ঘরে বইয়া আমি জমিনে নাই। এই মোবাইলের দ্বারা কি পরিমাণ মিথ্যা কথার চর্চা হচ্ছে। আল্লাহ মিথ্যা থেকে হেফাজত করেন। মিথ্যা বড় মারাত্মক অপরাধ। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজি,
তাকওয়া এত দামি একটা সম্পদ। নবীজির উত্তম আদর্শ কত দামি, যে নবী জীবনে একটা মিথ্যা বলেন নাই। কেমন একজন নবী পাইছো উম্মতেরা চিনলি না, কেমন মায়ার নবী আমার। যেই নবীর 63 বছর হায়াতে কোনোদিন একটা গালি কাউকে দেন নাই। নবীর সামনে দাঁড়াইয়া কত বেঈমান গালি দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, যে নবী চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেমন নবী, রহমতের নবী কেমন। আল্লাহ বলেন মূসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। ব্যবধান কি? সব নবী রসুল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রসুল কার আশিক? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? রহমতের নবীরা আশিক। ঠিক তেমনি ভাবে আবু বকর নবীরা আশিক, ওসমান নবীরা আশিক, সব সাহাবায়ে কেরাম আমার নবীজির আশিক। আর আমার নবী হলেন একমাত্র ওমরের আশিক। নবী এই জন্যই বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে যদি আল্লাহ আর একজন নবী বানাইতেন ওমর আমার পরের নবী হতো। কত দাম ওমরের, কত বেড়া। 27 বছরের যুবক হযরত ওমর, 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীর গর্দান কাটার জন্য। 27 বছরের যুবক তরবারিটা ফালাইয়া নবীর সামনে গিয়া কালেমা পড়ে আবার তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর পাশে কায় মক্কার মুশরিকের দলায় মুহাম্মদের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে একটা কথা বলবি, নবী লাগবে না, আমি ওমরের তরবারি যথেষ্ট, সামনে দাঁড়া। 39 জন মুসলমান নবীর হাতে গোপনে আছে, মহিলা আছে 11 জন। ওমর আইসা 40-এর কোঠা পূরণ করে কয় গোপন হবে না, ওপেনে দাওয়াত চালায় দেন। সেই ওমর কত বড় দামি। তাকে প্রশ্ন করা হলো তাকওয়া কাকে বলে? ওমর বলে পথ দিয়া চলে কাটাওয়ালা পথে চলতে কেমন? বলে অনেক অনেক কঠিন। বলে তাকওয়া এর চেয়েও আরো কঠিন। ওমরের খেলাফত চলতেছে, তিনি খলিফাতুল মুসলিমিন। ঈদুল ফিতর, ঈদ আসতেছে, ঈদের 2-1 দিন আগে তার বিবি সাহেবা বলতেছে নো খলিফাতুল মুসলিমিন, আমাদের কেনাকাটা লাগবে না, তবে সন্তানের কিছু পোশাকের দরকার। ঈদ আসছে, কিছু কেনাকাটা লাগবে, আমাদের প্রয়োজন নাই। সন্তানের বাজার পোশাকের প্রয়োজন, সন্তানের কিছু কেনাকাটা লাগবে, পোশাক লাগবে। কে কয়? বিবি খলিফাতুল মুসলিমিনের। খুব খেয়াল করেন, আল্লাহর ভয় কি জিনিস বুঝেন? আল্লাহর ভয়। বিবি কয় আমগো বাজার লাগবে না, ঈদ আইছে, সন্তানের পোশাক দরকার। ওমর বলে আমার তো টাকা পয়সা নাই। পুরা দেশের চাবি তার হাতে, পুরা রাষ্ট্র তার কথায় উঠে আর বসে। সেই ওমর, বিবি বলছে আমগো বাজার লাগবে না, সন্তানের পোশাক লাগবে। রাষ্ট্রের প্রধান হযরত ওমর বলে আমার কাছে টাকা নাই। বুঝেননি কিছু? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসলে বয়ান টয়ান যা করি, আসল থিম যেখানে কাজ করে বুঝ। আসল জিনিসটা কি? বুঝ। আপনি বুঝছেন টুপি না পরলেই শান্তি, আর আমি বুঝছি টুপি পরলেই শান্তি। বুঝ। আপনি বুঝতেছেন দাড়ি না রাখলেই যৌবনের ভাব চলে আসবে,
তোমাকে দাড়ি কামানো যেদিন থেকে বাড়ছে হারবাল কোম্পানিও বাড়ছে। আল্লাহ হেদায়াত দান করুন। দাড়ি কামাইলে জীবনে কিছু হোক না হোক ওই বিষয়ে বিস্তারিত টাটকা বয়ান অন্য সময় করছি, তবে আজকে একটু বলি আধা সেকেন্ড। দাড়ি কামাইলে কিছু হোক না হোক যৌবন থাকে না, এটা লেখে নিও ভালো করে। আল্লাহ হেদায়াত দান করুন। ওমর বলে সন্তানের পোশাক কিনবো, টাকা নাই। এবার বিবি পরামর্শ দেয়, আচ্ছা তাহলে একটা কাম করেন, কি কয়, অর্থ মন্ত্রণালয় আপনি অর্ডার দিলেই তো হয়ে যাবে। আপনি অর্ডার দেন আগামী মাসের বেতনটা দিয়ে দিতে, অগ্রিম। তাকওয়া বড় কত দামি সম্পদ। খলিফাতুল মুসলিমিন বিবি সাহেবার প্রস্তাব কানে নিয়ে চিঠি লিখছেন। তার ওই সময়ে অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদারি যার হাতে, তিনি হলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আবু উবায়দা ইবনুল জাররার কাছে চিঠি লিখলেন, ও আবু উবায়দা, আমার 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিয়া দাও। চিঠি বার্তাবাহক চিঠি নিয়ে আবু উবায়দার হাতে যখন দিয়েছেন, আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া খুলে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। ওমরের হাতের চিঠি পাইয়া কাঁদতেছেন। কান্না কইরা 1 মাসের অগ্রিম বেতন দিবেন পরের কথা, তিনি আবার একটা পাল্টা চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিনের কাছে। চিঠি লিখে তিনি চিঠির মধ্যে 2টা প্রশ্ন করেছেন আর বলেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমার এই 2 প্রশ্নের জবাব দিতে পারেন, আমি অগ্রিম বেতনটা আমি নিয়ে আসবো। প্রশ্নের জবাব দেন। চিঠি লিখে বার্তাবাহকের দিয়ে দিল। বার্তাবাহক চিঠি নিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে হাজির। ওমর চিঠি খুইলা দেখেন আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠির মধ্যে 2টা প্রশ্ন করছেন। 1, খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, আগামী 1 মাস যে আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে কিনা বলেন। আগামী মাস বাঁচবেন তার গ্যারান্টি কয় নাই। দ্বিতীয় প্রশ্ন, আপনি আজকে চেয়ারে বইছেন খলিফাতুল মুসলিমিন, আগামী মাস আপনি চেয়ারে থাকবেন, জনগণ রাখবেনি, তার গ্যারান্টি দেন। কত কঠিন কথা। আপনি আগামী মাস পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবেন না জোহরের আগে ভাগবেন, গ্যারান্টি আছে? আছে? খলিফাতুল মুসলিমিন আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠি পেয়ে কান্না করে আর বলে, হে মালিক, আমার আবু উবায়দাকে তুমি কবুল করে নিও। আমার অন্তর চোখ খুলে দিয়েছে আবু উবায়দা। বাস্তব তো আমি আগামী মাস বাঁচার গ্যারান্টি নাই, আমার চেয়ার থাকবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। এর নাম আল্লাহর ভয়। ও আমার কলিজার যুবকেরা, রহমতের নবী জীবনটা দিয়া কি না কষ্ট করেছেন। নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইতো, কিন্তু নবী আল্লাহর এত প্রিয় যে আল্লাহর নবীর আশেক, সেই নবী কেন দরকার ছিল পেটের মধ্যে পাথর বেঁধে ক্ষুধা নিবারণ করা? ওই নবীর কি প্রয়োজন ছিল শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে 3 বছর, পানি দেয় না, খানা দেয় না, নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাপাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে। ও নবীর আশেক, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের দরওয়াজা খুলবে না রে মুমিন। কিয়ামতের দিন সব নবীরা কাঁদবেন, আমার উপায় কি হবে? আর আপনার আমার মায়ার নবী কাঁদবেন, আমার উম্মতের কি হবে?
ওই নবী উম্মতের জন্য এত কাঁদবেন আর এখনো কাঁদেন, জীবন উৎসর্গ করে দিলেন। ও রাজশাহী এলাকার যুবকেরা বলো, ওই নবীর আদর্শ যে রেখে গেছেন এটা মানবে কি হিন্দুরা, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান? কারা মানবে? কোন দেশের? কোন দেশের মুসলমান? সব দেশের মুসলমানেরা নবীর আদর্শ মানবে, তবে রাজশাহী বিভাগ বাদ। রাজশাহীর মানুষও ভাই সত্য কথা বলেন, মানেন আর না মানেন কোন? রাজশাহীর মানুষের মানা লাগবে না? লাগবে। তো দাঁড়িয়ে রাখেন না কেন? কি বিয়ার পর বিয়া কপালে আছে তার গ্যারান্টি দাও। যেই পরিমাণ সারা রাত মোবাইলে আকাম করো, তোর কপালে বিয়া নাই, বউ পাবি না, লেখা রাখ। যদি পাও কিছু জল্লাদ, বউ নাই, বউ নাই, চারটা মাইয়ার জীবনের উপরে আঘাত করেছো, বউ আসবে না, আসবে তোমার ঘরে যদি বিয়া থাকে, বউ আসবে না, আসবে ডানা কাটা ভরি জল্লাদ। ডানা কাটা ভরি আইসা বলবে তোর মায়ের ডানা কাট, ব্যবহার ভালো না। তুমি মগা বলবা তুই যা কবি তাই। কয়েকদিন পর ডানা কাটা ভরি বলবে তোর বাবার ব্যবহার ভালো না, তাড়াতাড়ি ঢাকা ল, ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো চলো। তুমি মগা বলবা ভিক্ষা করে খাইলো তোরে মানি চল। এবার তোমার ডানা কাটা ভরি তোমার আম্মার ডানা কাইটা, তোমার আব্বার ডানা কাইটা ঢাকা নিয়ে গেছে তোমারে, ঢাকা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়া। এইবার এক রাস্তায় তোমার ম্যাডাম যায়, তুমি আর এক রাস্তায় কাজ করো। কিছুদিন পর তোমারে ফকিন্নি বানাইয়া কয় তোর ডানাও কেটে হিজরত করলাম। হাসিও না, বালিশে মাথা লাগাই চিন্তা কইরো কাজের কথা। জীবনের আপন তো জীবনের শান্তির ঠিকানা তো একজন সতী সাধ্যী আমার সঙ্গিনী স্ত্রী, আর সেখান থেকে আমার ঐতিহ্য ইতিহাস এ জমিনে জিন্দা রাখবে আমার সন্তান। তো গাছ ভালো না হইলে ওই গাছে আর কি ফলের আশা করা যায়? মায়ও ঝগড়া করে, বাবায় ঝগড়া করে, মাঝখানে সন্তানের বওয়াইয়া গালাগালি করে, আর সন্তানেরই সব বিসমিল্লাহ ছাড়া শিখতেছে। ফ্রি মাইন্ড, কপাল ভরা নষ্ট কোথাকার। ফ্রি মাইন্ডে এবার স্বামীও স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে। অথচ রাসূল হাদিসে বলেছেন স্পষ্ট সহিহ হাদিস, কিয়ামতের দিন একটা সুন্দর নামের দ্বারাও মানুষ জান্নাতের দরজায় চলে যাবে। কোন বেঈমান আব্দুর রহমান নাম রাখে না সারা দুনিয়ায়, আর মুসলমানের ঘরে 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 বেঈমানের নাম। সন্তানের নাম হৃদয়, সবুজ, গম্বুজ, হাসি, খুশি, নদী। সন্তানের নাম তুফান, হ্যাঁ, সন্তানের নাম সাগর। আছে না নাই? সন্তান অসুস্থ হয়ে বিছানায় পড়ছে, হুজুরের ডাকছে ডাল ভাত খাওয়ামু দোয়ার লাগিয়া। হুজুরে আইছে খাইয়া, কয় হুজুর দোয়া করেন। কি? কয় সন্তান অসুস্থ। নাম কি? কয় সাগর। হুজুরের দোয়া থুইয়া দৌড়। কয় ভাই তোমার খানা নিয়ে যাও, আমি সাগরের জন্য দোয়া করা সম্ভব না, এই সাগরে আমার 3 বার বাড়ি ভাঙছে, অসম্ভব, আমি এই দোয়া করতে পারবো না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। ও কলিজার যুবক বাবারা, নবীর আদর্শ তোমাকে আমাকে মানতে হবে। হিন্দুরা মানবে না, খ্রিস্টান মানবে না, নবীর আদর্শ কোনো বৌদ্ধরা মানবে না, নবীর আদর্শ কোনো বিধর্মী মানবে না, নবীর আদর্শ মুসলমান মুমিনেরা মানতে হবে। ও যুবক, নবীর আদর্শ কত সুন্দর। কেমনে তুমি আঙ্গুলের নখ রাখবা কাটবা সেখানেও নবীর আদর্শ, কেমনে তুমি চুল রাখবা চুল কাটবা সেখানেও নবীর আদর্শ, কেমনে জুতাটা পায়ে ঢুকাইবা খুলবা সেখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ ছাড়া জমিনের মধ্যে শান্তি আসবে না। নবীর আদর্শ ছাড়া কোনো মানুষ আদর্শওয়ালা আদবওয়ালা হতে পারবে না। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইও তাকওয়া। এত বয়ানের পরেও কেন আমাদের আমল দুর্বল?
দল, একমাত্র কারণ আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য একটা মাত্র পথ আছে, কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী তাদের সাথে সম্পর্ক লাগায়া দাও, তাদের নজর লাগবে, কলবে তাকওয়া তৈরি হবে। নজর লাগবে তো কলবে তাকওয়া তৈরি হবে। একটা দুধের বাচ্চা অসুস্থ, খানা খায় না, শুকায় যায়, হুজুর একটু পানি পড়া তেল পড়া দেন। কেন ডাক্তার দেখাও না? দেখাইছি, এরপরও ভালো হয় না। কবিরাজ শেষ, কত ঔষধ দিলাম, কত কিছু করলাম, এরপরও সন্তানের রুচি আসে না, খানাও খায় না, শুকাইয়া যায়। কারণ কি? কয় এলাকার মুরব্বীরা কয় নাকি বদনজর লাগছে। বদনজর আপনাকে এদিকে বদনজর আছে না নাই? মাঝে মাঝে দেখবেন কদু গাছের ভিতরে জুতা টানায়। জুতা দেখছেন কোনোদিন? কেন জুতা টানাইলে কদু অনেক বড় হয় জুতার বরকতে? হ্যাঁ, জুতা দেয় কেন? বদনজর থেকে বাঁচার জন্য। আচ্ছা, বদনজর দেয় কে? পিসা বুজুরে না মসজিদের খতিব? কার বদনজর? এলাকার সব থেকে গাঞ্জাখোর, বেনামাজি, বেআমল, ওর বদনজর। ভালো করে বুঝো, একটা বেনামাজি, মদখোর, গাঞ্জাখোর, বেআমলওয়ালার চোখের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, জিকিরওয়ালা, নামাজি যদি নেক নজরও দেয়, তার নজরে কেন অ্যাকশন হবে না? এইটা যারা বুঝে না, এই মূর্খ, এরাই অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলে। আর আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি, যারা অলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না। আল্লাহ হেদায়াত দান করুন। এরে নবীর আশিক, চোখের নজর বড় পাওয়ার। একটা বেনামাজির নজরে যদি রিয়াকশন হয়, একটা নামাজির নজরে কেন অ্যাকশন হবে না? এখানে অনেক শিক্ষিত ভাই, পৃথিবীর মধ্যে চিকিৎসা বিজ্ঞানীরা যারা ছিলেন, এর মধ্যে একজন পণ্ডিত, সবাই যারা চিকিৎসা লাইনে লেখাপড়া করেন, মোটামুটি শিক্ষিত মানুষ, তার নাম জানেন, বু আলী সিনা। একজন চিকিৎসা বিজ্ঞানী, তিনি এক জায়গায় বসে আছেন, পাশে একজন বুজুর্গ আল্লাহওয়ালা একটা রোগী মানুষের শোয়াইয়া খালি জারফুক দেয়। কি দেয়? জারফুক দেয়। হুজুরে জারফুক দেয়, এদিকে চিকিৎসা বিজ্ঞানী বয়ে বয়ে দেখে। এবার কয়, হুজুর আপনি করেন কি? তো আল্লাহওয়ালারা তো কথা কয় খুব হিসাব করিয়া। বু আলী সিনা, আপনি করেন কি? এডি তুমি গাধা, বুঝবা না। এইবার এত বড় একজন বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, মাথা গরম হয়ে গেছে। এত বড় সাহস, আমাকে আপনি এই কথা বললেন? আপনি হুজুর? ইচ্ছারম ধমকায় টমকায়, হুজুর আর কথা নয়, একটু ইনজেকশন দিয়ে চুপ, হে ওই রুগীরে জারতেছে। কিছুক্ষণ পর ডাক দিয়ে কয়, বু আলী সিনা, মনে কষ্ট নিছেন নি? কয়, কষ্ট মানি? কেন কষ্ট নিছেন? আমি তো আপনার গায়ে হাত দিই নাই, আপনারে তো আমি গায়ে হাত দেই না, আপনি কষ্ট নিলেন কেন? আপনি বললেন কি? কয়, রে বু আলী সিনা, বুঝো, আমার একটা মুখের কথা যদি তোমার কলিজা পর্যন্ত জ্বলিয়া যায়, পুড়িয়া যায়, ওই আমি বান্দার জবানের তেলাওয়াত দিয়া যদি বান্দার শরীরে দম দেই, কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। আল্লাহর মুহাব্বত, তাকওয়া ছাড়া কোনোদিন মানুষ লাইনে আনা সম্ভব না। আল্লাহর ভয়, ও যুবক, আল্লাহর ভয় যদি অন্তরে জমা করতে চাও, আল্লাহর প্রিয় বান্দা যাদের অন্তরে তাকওয়া আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদের নেক নজর লাগবে, কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার আসবে। ও বাবা, একজন মুরব্বী যদি পেছনে থাকে, একটা গরুর গলায় রশি দইরা যদি মালিক দইরা রাখে, ওই গরুটা ডানে বামে ফসল খাইতে চাইলে মালিক ধরে টান দেয়, খাইতে পারে না। ঠিক যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া একজন খাঁটি আল্লাহওয়ালার নজরে চলবে,
ওই লোকটা খাইতে গেলে চিন্তা করবে হালাল না হারাম খাই, হুজুরে জিগাইলে কি কমু, একটা ভয় কাজ করবে। ও আল্লাহর বান্দা, এজন্য আমি মাঝে মাঝে আফসোস করে বলি, আমরা মুরব্বি মাইনাও ঠিক রাস্তায় চলতে ভয়, আর যারা মুরব্বি মানেই না তাদের উপায় কি? আমরা মুরব্বি মাইনাও সঠিক রাস্তায় টিকে থাকা কঠিন, আর যারা মুরব্বি মানেই না ওদের উপায় কি? ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। নবীর আদর্শের মালাটা গলায় লাগাইও, মা বাবার দোয়া নিয়ে চলিও, নবীর তরিকা মেনে চলো, 5 বেলার নামাজ পড়ো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে নবীর আদর্শ ছাড়া হয় কোনো লাভ হবে না। জমিনে তুমি ডাক্তার হলে এই গ্রাম্য ডাক্তার না, এমন একজন দামি ডাক্তার হও যেন সারা দেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করে। ইঞ্জিনিয়ার যদি হও, একজন সম্মানিত ইঞ্জিনিয়ার হও যেন মানুষ সম্মান করে। আমার দেশের ডাক্তার বিদেশে নিয়ে যায় টাকা দিয়া চিকিৎসার জন্য, নাই? তুমি এমন ডাক্তার হইও সম্মান তোমার উপরে থাকবে। আর সেই সম্মানের ডাক্তার যদি হতে চাও, সম্মানের জীবন যদি চাও, 2টা পুঁজি তোমার লাগবে। 1 নাম্বার পুঁজি সুস্থতা, আর একটা পুঁজি হলো সুন্দর চরিত্র। আর এই সুস্থতা আর চরিত্র ধ্বংস করার জন্য বর্তমান দুনিয়াতে একমাত্র মেডিসিন হলো গজবের মোবাইল। এই মোবাইলে তোমাকে অসুস্থ বানায় দিছে, টের পাবা সময় মতো। এখন তো টের পাইতেছো না। নতুন পার্স এই জন্য গায়ে লাগে না। ওরে পার্সের মেয়াদ যেদিন হঠাৎ করে দেখবার শেষ হয়ে যাইতেছে, চোখের পাওয়ার কমতেছে, কানের পাওয়ার কমতেছে, বুকের ব্যথা বাড়তেছে, মোবাইলের দিকে তাকায় থাকতে থাকতে মাথা ব্যথা বেড়ে গেছে, হার্ট ব্যথা বেড়ে গেছে, কিডনির উপরে আঘাত করতেছে, মাথা ব্যথা, বুকে ব্যথা। এইভাবে দেখতে দেখতে এক সময় দেখবা যখন চোখ দরকার চোখ পাইবা না, কান দরকার কান পাইবা না, যখন তোমার হৃদয়টা শান্ত দরকার শান্ত থাকবে না। ওরে আমি হুজুরের কথা না, গুগলে গিয়া সার্চ দিয়া দেখো, টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয়। ওখানে বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে দিয়েছে। এই মোবাইলের কারণে তোর চেহারা নষ্ট, এই মোবাইলের কারণে তোমার বডি পুরা নষ্ট, কাটন কাটন হয়ে গেছো। অন্যদিকে চরিত্র তোমার শেষ। মা বাবায় তোমারে ভালো জানে না, মনে মনে কষ্ট, তোমার চরিত্র ভালো না। তোমার চরিত্রের কারণে আলেম ওলামারাও তোমাকে ভালো জানে না, তোমার চরিত্রের কারণে তোমার শিক্ষকেরা ভালো জানে না। এই মোবাইলকে কেন্দ্র করিয়া মা বাবার সাথে কত বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করিয়া মুরব্বির সাথে বেয়াদবি করেছো। এখন তোমার বেঁচে থাকা মরে যাওয়ার সমান হয়ে গেছে। এখন তোমার চরিত্র নাই, তোমার শরীরটাও সুস্থ নাই, দিন দিন শুধু অসুস্থতা বাড়তেছে। ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করো। একজন খাঁটি আল্লাহওয়ালা, যার বয়ানে দিলটা নরম হয়, চোখে পানি আসে। ও বাবা, আসলে আমরা তো কোনো দলের ক্যানভাস করি না। এই যে এতক্ষণ তোমাদের বয়ান শুনাইলাম রে যুবক বাবা, একবারও বললাম না আমার দলে আসো, অমুক দলে যাও, এই কথা বলি নাই। বরং আমি বলতেছি বাবা, নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করে দোয়া নাও, আলেমদের দোয়া নাও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো, কারো বরদোয়া নিও না রে বাবা, নবীর তরিকা মানিয়া চলিও। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না রে বাবা। কিন্তু না, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরও কত মানুষ আমাকে টুপির কারণে, দাড়ির কারণে বাজে কথা বলে। এগুলো শুনিয়াও কেন নামাজ ছাড়ি না, টুপি ফালাই না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। এরে যুবক আল্লাহর গোলাম, ওরে ওই জাহান্নামটা গুনাহগারের জন্য। গুনাহ নিয়ে যদি কবরে যাই, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না।
দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? দুই পার্শ্বের মাটির চাপ বড় ভয়ঙ্কর। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, কবরে হাসরে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? এই চিন্তা যার অন্তরে একবার ঢুকবে, ওই বান্দা জাহান্নামের ভয়ে গুনাহ করবে না। স্বয়ং সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও তারা কান্না করছেন, আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিকেও দেখি একদিন বসে বসে আমার হুজরায় কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি? বলে, না করো নাই। কাঁদেন কেন? ও আয়েশা, কিয়ামতের দিন ভয়ঙ্কর হালাত, আমার উম্মতের কি উপায় হবে সেই চিন্তায় কান্না করি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনি আল্লাহর কত দামি নারী। আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন, আল্লাহর নবী আপনাদের এত মর্যাদা দান করেছেন। আজ আপনার সন্তান দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াবে, আদর্শ ডাক্তার হবে, আদর্শবান ইঞ্জিনিয়ার হবে, এগুলো আপনার অবদানের কারণেই সম্ভব। এরে আম্মা জান, মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার এত দাম, আপনার এত নবীদের মায়ের মতো নারী, আপনারা তো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ওই ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আর এই পৃথিবীর নাম্বার 1 কিড জাহান্নামী ফেরাউন, তার ঘরে একজন বিবি ছিল, নাম কি? আসিয়া। কেমন দামি নারী, যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়া নিজে খোদা দাবি করেছে, আর তার ঘরে ফুটন্ত গোলাপ আসিয়া নামের আল্লাহর বান্দি, আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের বন্ধন হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি তো পারতেন, নামাজ পড়বেন, স্বামীকেও যদি বুঝাইতেন, হালাল কামাই করো, না খাইয়া থাকবো, হারাম ঘরে আনবা না। একজন মা যদি স্বামীকে এইভাবে বুঝায়, কোন স্বামী ঘরে হারাম টাকা নিতে পারে না। এরে আম্মা জান, এই জন্যই তো রহমতের নবী বলছেন, এ জগতের নারীরা শ্রেষ্ঠ সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ নেককারিনী নারী। ও আম্মা জান, আপনি একটা ডাক্তারের মা হন, তবে বেয়াদবের মা হবেন না। সন্তানটাকে আদব শিক্ষা দিয়া যাবেন, কোনোদিন যেন আলেমদের সাথে খারাপ ব্যবহার না করে, মুরব্বীর সাথে শিক্ষকের সাথে খারাপ আচরণ না করে, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু কষ্ট না পায়, এমন আদর্শওয়ালা বানাবেন। ওই ফেরাউনের ঘরে থাইকা আসিয়ার মতো গোলাম বান্দি আল্লাহর মোহাব্বত নিয়ে রেডি হয়ে গেল। ফেরাউন একদিন দেখে আসিয়ার জবানে আল্লাহর আওয়াজ, আল্লাহর জিকিরের আওয়াজ। ফেরাউন বলে, তুমি কার নাম নিছো? বলে, আমার রব। কয়, রব কে? মিশরের খোদা তো আমি। কয়, না, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, এই কথা বন্ধ করো, মিশরের সবাই আমারে খোদা বলে, তুমি আমারে খোদা বলো? কয়, অসম্ভব। যেই রবের মোহাব্বত অন্তরে ঢুকাইলাম, ওই রবের বিরুদ্ধে যাব না। ফেরাউন বুঝাইয়াও যখন পারে না, এইবার এক পর্যায়ে ফেরাউন শাস্তি দেওয়া শুরু করলো। এত বড় রানী, এত বড় রাষ্ট্রের মালিকের ঘরে আসিয়ার এখন খানা নাই, ঘুমানোর জায়গা নাই। এক পর্যায়ে আসিয়ার বিরুদ্ধে হুলিয়া জারি হয়ে গেল, আসিয়া রেডি হও, তোমাকে শুলিবিদ্ধ করে মেরে ফেলা হবে। মিশরের মানুষ জেনে ফেললো ফেরাউনের স্ত্রী ফেরাউনের খোদা বলে মানে না, ফাঁসি দিবে ফেরাউন।
মানুষজন তারিখ যাই না, লোকজন হাজির হয়ে গেল ময়দানে। ফাঁসির মঞ্চ সাজানো হলো, আসিয়াকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে। আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ও আল্লাহ, ফেরাউন আমারে তাড়ায় দেয়, খানা দেয় না, তুমি আমারে দূরে সরাইয়া দিও না। হঠাৎ তাকায় দেখে মূসা নবী হেঁটে যায়। আসিয়া ডাক দিয়ে কয়, নবী মূসা, আমার হালাত জানেননি? কয়, জানি। আমি জানতে চাই, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমার আল্লাহ আমার উপরে এখন রাগ না খুশি? আল্লাহর নবী মূসা বলে, ও আসিয়া, আল্লাহ তোমার উপরে এখন রাজি আছে। আসিয়া একটা চিৎকার মারিয়া আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার মালিক, এই দুনিয়ার সব থেকে পরাশক্তি ফেরাউন, তুমি জানো, তোমার সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করলো। আমার তো কোনোটার অভাব ছিল না, আমি তো বড় দামি চেয়ারে বসতাম, আমার বিছানা কত দামি, আমার খানা কত দামি, আমার স্বামী মিশরের বড় খোদা। কিন্তু মালিক, না, সব আমি পায়ের তলে ফেলে দিলাম। আমি দুনিয়ার সুন্দর বিছানার মায়া করি নাই, তোমার মোহব্বত অন্তরে নিয়া, তোমার মায়ার কারণে দুনিয়া ছেড়ে দিয়েছি। তোমার মোহাব্বতের কারণে খানা দিয়ারের দিয়ে তাকাই নাই। ও মালিক, এখন আমার ফাঁসি দিবে, শুলিবিদ্ধ করবে। ও আল্লাহ, বিদায় বেলা তোমার কাছে আমার একটা আবদার রে মালিক, দুনিয়ায় এত বড় ব্যক্তির ঘরে থাইকা ঘুমানোর বিছনা পাইলাম না, থাকার আরামের জায়গা পেলাম না। আমার দাবি রে মাওলা, তোমার পার্শ্বে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দিও আল্লাহ। আসিয়া এই দোয়া করিয়া এবার ফাঁসির মঞ্চে যায়। এতক্ষণ আসিয়া কানলো, এখন আসিয়া মুস্কি মুস্কি হাসতেছি। ফেরাউন বলে, একটু আগে কান্না করলা, এখন বিপদের সময় তুমি হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তোমার চক্ষু নাই, তুমি দেখবা না? ওরে, তুমি তো কিছুই বুঝো না। আমার আল্লাহ পাক আমার মোহাব্বতে, আল্লাহর মোহাব্বত নিয়া আমি যে ঈমানটাকে মজবুত করে যাইতেছি, আল্লাহ আমার জন্য জান্নাত বানাইছেন। আর যেই জান্নাতটা আল্লাহ আমাকে দিবেন, ওই জান্নাতের ছবি আল্লাহ আমাকে দেখাইয়াও দিছেন। আর শুধু তাই না, তুমি আমাকে ফাঁসি দিবা, কিন্তু লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমার রুহুটা জান্নাতে নেওয়ার জন্য। ও মুসলমানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনি তো আসিয়া না, আসিয়ার মতোই একজন নারী। আপনি তওবা করে স্বামীর মাল হেফাজত করেন, স্বামীর দোয়া নিয়ে চলেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা নামাজি অভাব নাই, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মায়ের অভাব নাই। আপনি কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও যুবক বাবা, আপনার মতো কত যুবক জেনারেল লাইনে থাইকাও নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ওই বান্দা ব্যবসা করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? তওবা করেন সময় থাকতে, মনে মনে আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই, মনের গোলামি করতে গিয়া কত গুনাহ করেছি, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত আড্ডা দিলাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বরদোয়া নিব না, দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় নামাজ পড়বো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, কারো বরদোয়া নিব না। তওবার নিয়ত যদি থাকে, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক, রিজিকের মালিক আল্লাহ, আর কখনো গুনার কাছেও যাবা না। তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত
হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে আমাদের মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।